সরকার চাই না যে সরকারি স্কুলগুলো থাকুক। বর্তমান সরকার চাইছে শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে। রাজ্যের শিক্ষামন্ত্রী, তার কাছে তার শিক্ষা দপ্তরের খবর নেই, মানে তিনি ল্যাম্পপোস্ট মন্ত্রী বলা যেতে পারে, কারণ মন্ত্রী তো একজনই মন্ত্রিত্ব সামলাচ্ছেন, বাদবাকি মন্ত্রীদের থাকা না থাকা প্রায় সমান। চাকরি দিতে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণের চেষ্টা চালাচ্ছে। আগামী দিনে কেউ কী হবে কিছু জানে না। আপনারা দেখেছেন বাংলাদেশের অবস্থা দেখেছেন, আপনারা নেপাল দেখেছেন, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন, একটা নির্বাচিত সরকারকে ধ্বংস করে দিচ্ছে। 13,000 ভ্যাকান্সি রয়েছে, বাদ বাকি ভ্যাকান্সি হয়তো রেখে দিয়েছে, পরবর্তী ক্ষেত্রে হয়তো টাকা দিয়ে বিক্রি করবে। এদের তো টেন্ডেন্সি তাই, টাকা দিয়ে বিক্রি হবে, চাকরিগুলো পরে ঝুলে যাবে, 7 বছর পরে বাতিল করে দাও। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড এর ঐক্য মঞ্চ থেকে আজকে একেবারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে। তারা একটি মাত্র দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছে, সেটা হলো মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী লক্ষাধিক শূন্যপদ খালি থাকা সত্ত্বেও মাত্র 13,421টি শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার প্রতিবাদ জানিয়ে তারা দাবি জানিয়েছেন 50,000 শূন্যপদ এর দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। এবং আজকে সেই 2022 সালের টেট প্রার্থীদের সঙ্গে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সরাসরি শুনে নেব তার বক্তব্য এবং 2022 টেট প্রার্থীরা কি দাবি করছেন শোনাবো আপনাদের। চাকরি দিতে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণের চেষ্টা চালাচ্ছে। আজকে রাস্তায় নেমেছি প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। অবিলম্বে যে 1.5 লক্ষ শূন্যপদ আছে তার থেকে 1/3 অন্তত 50,000 নিয়োগ দিতে হবে, তার দাবি নিয়ে নেমেছি। আজকে রাস্তায় হবু শিক্ষক শিক্ষিকারা নেমেছে, 2022 টেট উত্তীর্ণরা নেমেছে। আগামী দিনে এদের পরিবার নামবে, সুশীল সমাজ নামবে, রাজ্যের নাগরিক তাদের সাথে থাকবে। নিতে হবে। ডবল চাকরির গল্প শুনিয়েছিল, ভোটের বৈতরণী পার করেছে, এখন চাকরির জন্য আমাকে রাস্তায় থাকতে হচ্ছে। এতক্ষণ এদের স্কুলে থাকা দরকার ছিল। আমার আপনার পরিবারের ছেলে মেয়েকে শিক্ষাদান দেওয়ার দরকার ছিল, তার পরিবর্তে আজকে তাদের হকের জন্য রাস্তায় নেমেছে। প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে রাজ্য সরকার। এই ধ্বংস করলে লাভ কী হবে? ওনার বোম গুলি পিস্তল দিয়ে হাত মারামারি লোক তৈরি করবে এগুলো ধ্বংস করে। এখানে কারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছে, কারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে, আর্থিকভাবে যারা দুর্বল, দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে বর্গের মানুষেরা সুকৌশলে তাদের হাত থেকে শিক্ষা কাটতে চাইছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন এখন ক্যালকাটা ইউনিভার্সিটি যে অনার্স বা পাস সাবজেক্ট মিলিয়ে 50% এখনও ভ্যাকান্সি রয়ে গেছে, খালি রয়ে গিয়েছে, কেউ অ্যাডমিশন নিচ্ছে না। আজকে রাজ্য সরকার এই জন্য যে দেখছো পড়াশোনা করে কি হবে, দিনের সাথে চাকরি নাই, চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে পিটাচ্ছে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিচ্ছে। নামবো, একবার না 100 বার নামবো। প্রোটেস্ট আমার ডেমোক্রেটিক রাইট, আমি এটাকে এক্সারসাইজ করবো। দিদি, আমরা জানি শিক্ষকরা হচ্ছে দেশের আগামীর কাণ্ডারি, সেক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষকদের রাস্তায় থাকতে হচ্ছে, কি বলবেন এই বিষয় নিয়ে? এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এই ভারতবর্ষে একমাত্র এই একটাই রাজ্য আছে যেখানে সঠিকভাবে শিক্ষক নিয়োগ হয় না। এখনও পর্যন্ত যতগুলো শিক্ষক নিয়োগ হচ্ছে সেগুলো সবগুলো করাপ্টেড। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার চাই না যে সরকারি স্কুলগুলো থাকুক, তার জন্যই আজকে আমরা পথে নেমেছি। আজকে না হলে একজন মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বলতে পারেন না যে চপ বেচুন, ঘুগনি বেচুন, মুড়ি বেচুন আর এই করে আপনার জীবিকা নির্বাহ করুন। আমি একজন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী, আমাদেরকে এটা কেন শুনতে হবে যে চপ শিল্প আমাদের ভবিষ্যৎ? আমাদের তো দাবি একটাই যে আমরা শিক্ষকতা পেশায় যাব, আমরা টেট উত্তীর্ণ, আমরা সঠিকভাবে ইন্টারভিউতে আমরা স্কুলে যাব। আজকে যেখানে বলা হচ্ছে সরকারের 2215টা স্কুলে একজনের বেশি শিক্ষক নেই, অর্ধেকের বেশি স্কুল এই রাজ্যে বন্ধ হয়ে গেছে। এটা কেন হবে? আমাদের দাবি তো একটাই যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 50,000 ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সি আপনারা আমাদের দেবেন, আমরা সঠিকভাবে ইন্টারভিউ দেবো, আমরা স্কুলে যাব। কিন্তু সেই ভ্যাকেন্সি না দিয়ে আজকে আমাদের 13,421 চাপে পড়ে আমাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে। আমরা আজকে দাঁড়িয়ে এই জায়গায় এসে বলতে চাইছি শিক্ষকতা পেশাটাকে বাঁচান, সমাজটা বেঁচে যাবে। অন্তত কিছু কুলাঙ্গারের জন্ম হবে না, কিছু সঠিক মানুষকে আমরা জন্ম দিতে পারবো। আজকে টেট উত্তীর্ণ হয়েছে, আজকে সঠিকভাবে আজকে অন্তত টেট উত্তীর্ণ হয়েছি, আজকে অন্তত চাকরি পেয়ে আমাদের সংসারগুলো বেঁচে যাবে, আমরা আর বাকি সংসারগুলোকেও বাঁচাতে পারবো। মুখ্যমন্ত্রী বলছেন যে বহু শূন্যপদ রয়েছে, তাহলে আপনাদের নিয়োগ কেন হচ্ছে না এখনো পর্যন্ত? শূন্যপদে নিয়োগ হচ্ছে না কারণ সরকারি সদিচ্ছা নেই। আজকে যদি ওনার সরকারি সদিচ্ছা থাকতো, আজকে আমরা এতদিন হয়ে গেছে
গেছে, 2.5 বছর হয়ে গেছে, আজকে আমরা রাস্তায় পরে আন্দোলন করতাম না, এতদিনে আমরা স্কুলে থাকতাম। আজকে ওনার যদি সদিচ্ছা থাকতো তাহলে আমরা স্কুলে থাকতাম, আমরা এখানে এসে থাকতাম না। মুখ্যমন্ত্রী বলেছেন নিয়োগ হচ্ছে, শূন্যপদ অনেক রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষকদের এখনো পর্যন্ত নিয়োগ কেন হচ্ছে না? সেটা এর উত্তর একমাত্র মুখ্যমন্ত্রী দিতে পারবেন, কেননা উনি বিধানসভা, যেটা রাজ্যের গণতন্ত্রের মন্দির, সেখানে দাঁড়িয়ে বলেছেন আমার কাছে শিক্ষকের 1 লক্ষ শূন্যপদ রয়েছে, এবং এটা বলেছেন ফেব্রুয়ারি মাস 2025 বিধানসভার বাজেট অধিবেশন। অথচ শিক্ষকের যে নিয়োগ হয়েছে, রিক্রুটমেন্ট হবে এসএলএসটি, সেখানে উনি দিয়েছেন 18,000 শূন্যপদ, নতুন শূন্যপদ 18,000। আমাদের যে রিক্রুটমেন্ট 2025 প্রাথমিক রিক্রুটমেন্ট, সেখানে দিয়েছেন মাত্র 13,000 শূন্যপদ। তাহলে পড়ে রইল কত? প্রায় 69,000, 69,000 শূন্যপদ ভ্যাকান্সি এখনও পড়ে রইল। তাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, এর উত্তর চাইছি যে আপনি 1 লক্ষ শিক্ষকের শূন্যপদ আছেন বললেন, অথচ কেন প্রাথমিকে 13,000 শূন্যপদ দিলেন? আমরা প্রায় 8 বছর ধরে বঞ্চিত আছি, 3 বছর ধরে পরীক্ষা দিয়ে ওয়েট করছি। দুটো টেট 2022 টেট এবং 23 টেট, দুটো টেট পাস করে বসে আছি, 60,000 মতো ক্যান্ডিডেট, অথচ মাত্র 13,000 শূন্যপদ দিলেন। বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল যে রাস্তার উপর 10খানা কুকুর দাঁড়িয়ে আছে, ক্ষুধার্ত কুকুর, তাকে এক টুকরো রুটি ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সেটা কিন্তু তোমার ভাগ করে খাও, মারামারি করে ছেড়ে ছেড়ে খাও। আমরা তার এগেনস্টে এসেছি আজকে লড়াই আন্দোলন। এই লড়াই আন্দোলন হচ্ছে সংবিধান আর্টিকেল 21 রেখে বাঁচানো লড়াই। কেননা আর্টিকেল 21 বলা আছে যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মৌলিক অধিকার, সেটা শিক্ষার অধিকার হচ্ছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, তার কথা বলা আছে আর্টিকেল 21। ফলে সংবিধান বাঁচানোর এই লড়াই বা আর্টিকেল 21 বাঁচানোর লড়াই, সেটা জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে হবে, সেটা সংবিধান প্রচ্ছদকে সঙ্গে নিয়ে হবে। আমরা 50,000 শূন্যপদের দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আমাদেরকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে, কিন্তু আমাদেরকে নামমাত্র একটা 13,421 শূন্যপদ দিয়ে আমাদের বকা বানানোর চেষ্টা করছে। কিন্তু এখানে 1 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। প্রাথমিক শিক্ষা, যে শিক্ষার অধিকার আইনে আর কি, যেখানে প্রতিটা শিশুর শিক্ষা সুরক্ষিত করার কথা বলা হয়েছে, সেখানে প্রতিটা শিশুকেই শিক্ষা থেকে বঞ্চিত করে প্রাথমিক স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে গরিব মানুষের বাচ্চা কাচ্চারা পড়াশুনো থেকে পিছিয়ে পড়ে। এবং উনি আমাদের শিক্ষাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আমরা তারই প্রতিবাদে প্রতিটা প্রাথমিক স্কুল যাতে খুলতে পারে এবং প্রতিটা প্রাথমিক স্কুলের ন্যূনতম 5 জন শিক্ষক থাকবে, সেই দাবিতেই আমরা রাজপথে নেমেছি, 50,000 শিক্ষক নিয়োগের দাবিতে। মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও আপনাদের 13,421টি শূন্যপদ রয়েছে, কি বলবেন? এটা আমাদের সাথে দ্বিচারিতা করা হয়েছে। 1 নম্বর কথা, ভ্যাকান্সি কিন্তু 1 লক্ষ রয়েছে, যেখানে মাত্র 13,000 ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটা নিয়ে আমরা কি করব? হয়তো আমার মনে হয় যে এখানে যে 13,000 ভ্যাকান্সি রয়েছে, বাদ বাকি ভ্যাকান্সি হয়তো রেখে দিয়েছে, পরবর্তী ক্ষেত্রে হয়তো টাকা দিয়ে বিক্রি করবে। এদের তো টেন্ডেন্সি তাই, টাকা দিয়ে বিক্রি হবে, চাকরিগুলো পরে ঝুলে যাবে, 7 বছর পরে বাতিল করে দাও। সেখানে আমরা রাজনীতির তো একটা দেখানো হচ্ছে। মাত্র 13,000 ভ্যাকান্সি, যেখানে প্রত্যেকটা স্কুলে রেশিও অনুযায়ী দেখা গেছে যে এখনও প্রত্যেকটা স্কুলে 3টে থেকে 4টে করে ভ্যাকান্সি দরকার। কিন্তু এই ভ্যাকান্সি কোনো মতেই আমরা মানছি না, তাই আজকে আমরা রাজপথে। আমরা এর আগের দিন শিক্ষামন্ত্রীর গাড়ি ধরেছিলাম, সেখান থেকে আমাদের ভ্যাকান্সিটা এসছে এবং নোটিশটা এসছে। আজকে আমরা চাই এবং মুখ্যমন্ত্রী যাতে নবান্ন থেকে বার্তা দেয় যে 50,000 ভ্যাকান্সি দিয়ে আমি অবিলম্বে প্রাইমারিতে নিয়োগ করব। এই কথাটা শোনার জন্য আজকে আমরা রাজপথ কিন্তু আমরা ছাড়বো না, ছাড়ছি না। আজও স্লোগান দিয়ে যাচ্ছি, যতক্ষণ আমাদের 50,000 ভ্যাকান্সি না দেখতে পারবো ওয়েবসাইটে, আমরা কিন্তু আমাদের দাবি ততক্ষণ রাখবো। আমাদের কিন্তু এর শেষ দেখে ছাড়বো, এটাই আমার বার্তা। শিক্ষামন্ত্রী কি ভাওতাবাজি করছে আপনাদের সাথে? অবশ্যই ভাওতাবাজি করছে, কারণ প্রত্যেক শিক্ষামন্ত্রী, আমাদের পর্ষদের সভাপতি মহাশয় বলেছেন যে আমার হাতে 1 লক্ষ শূন্যপদ রয়েছে, সরকারের গ্রিন সিগন্যাল আসলেই আমি দিয়ে দেবো। সরকার তো গ্রিন সিগন্যাল দিল, তা শিক্ষামন্ত্রী কী করলো? একটা শিক্ষামন্ত্রীর অবশ্যই কর্তব্য থাকা উচিত প্রত্যেকটা শিশু যাতে তার প্রাথমিক অবস্থা থেকে ঠিকঠাক করে শিক্ষিত হোক। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে না, এটা হবে না। বেসরকারি থেকে পড়িয়ে আমরা কিছু টাকা উপার্জন করব, তাতে আমাদের রাজনীতিটা অনেকটা ভালো চলবে। কে দরিদ্র ঘরের ছেলে এইসব কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীও দেখছে না, শিক্ষামন্ত্রীও দেখছে না। তাই আমি বলছি, আপনারা যদি আপনাদের পদগুলো ঠিক রাখতে চান, অবিলম্বে আমাদের 50,000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ দিন, এটাই আমার শেষ দাবি। এর শেষ দেখে ছাড়বো। আজকে আপনাদের মূলত দাবিটা কি? আমাদের দাবি 50,000 ভ্যাকান্সিতে। আমাদের 2022 সালে আমরা যারা পাশ করে আছি, 17 থেকে অনেকেই অপেক্ষা করে আছে। তো আমাদের একটাই দাবি যে আমাদের 50,000 ভ্যাকান্সিতে আমাদের ইন্টারভিউটা নেওয়া হোক। মুখ্যমন্ত্রী যে বলেছেন 1 লক্ষ শূন্যপদ রয়েছে, তা সত্ত্বেও আপনাদের রাস্তায় নামতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা নিয়ে আপনি এসেছেন এখানে। এটা হ্যাঁ, ছোটো বাচ্চা
আমার বাচ্চাকে নিয়ে এসেছি রাজপথে। তো মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি তিনি রাখেননি। আমাদের মাত্র 13,421টি শূন্য পদ দিয়েছে, সেই শূন্য পদে আমাদের প্রত্যেকে চাকরি করাটা অসম্ভব হয়ে পড়ছে। আমরা যদিও ইন্টারভিউটা যদি আমরা ভালো মার্কস পাই, তবুও আমরা মেরিট লিস্টে আমাদের নাম আসবে না। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দয়াশীল, তিনি নিশ্চয়ই আমাদের কষ্টটা বুঝবেন, তিনি আমাদের ভ্যাকান্সিটা 50,000 করবেন, এটা আশা করি। মুখ্যমন্ত্রী যে আপনাদের ইচ্ছাকৃতভাবে কি নিয়োগ প্রক্রিয়া করছেন? দেখুন, উনি বলেছেন যে 1 লক্ষ শূন্য পদ আছে, কিন্তু সেই শূন্য পদে আমাদের 1 লক্ষ শূন্য পদ আমরা চাই না, মাত্র 50,000 ভ্যাকান্সি। তাই 50,000 তিনি বলেছেন, যতক্ষণ নিশ্চয়ই নিয়োগ তিনিও করবেন, আশা রাখছি। মুখ্যমন্ত্রী বলছেন লক্ষাধিক শূন্যপদ খালি রয়েছে, তাহলে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এত মাত্র কম কেন নিয়োগ করা হচ্ছে? এটাই তো আমাদের দাবি। আমরা 2022 সালের ফেব্রুয়ারি মাসে এই 22 স্টেট পাস করি। তারপর থেকে দীর্ঘ আন্দোলন করেছি। দুটি মাত্র দাবি ছিল যে আমাদের নোটিশ দিন, পর্যাপ্ত শূন্য পদের নোটিশ দিন, 50,000 শূন্য পদের নোটিশ দিন। যেখানে মুখ্যমন্ত্রী বলেছে লক্ষাধিক শূন্য পদ আছে, আমাদের পর্ষদ সভাপতি বলেছেন 50,000 শূন্য পদ আছে। আমরা কোনো রকম খাইয়ে দিচ্ছি না। বার্ত বসু মহাশয় যে বলছেন আমরা 50,000 ভ্যাকেন্সিটা খাইয়ে দিচ্ছি, এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য। আমরা ন্যায্য দাবি করছি, এটা শিক্ষা বাঁচানোর দাবি আর কর্মসংস্থান বাঁচানোর দাবি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এই বঞ্চনাটা করছেন। আপনি আমাদের তারপরে ভোটের আশা করবেন না আমাদের থেকে। আচ্ছা, আমরা জানি শিক্ষকরা হচ্ছে আগামীর কাণ্ডারি, আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ আজ রাজপথে মিছিল মিটিং করছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? অবশ্যই আমাদের তো এটা জায়গা নয়, আমাদের যেটা প্রপার জায়গা সেটা হচ্ছে একটা চেয়ার, পিছনে ব্ল্যাকবোর্ড আর ছোট ছোট শিশু। সেইগুলো আমরা না পেয়ে এখন আমরা রাজপথে রোদে হাঁটছি। এটা আমাদের কাজ নয়। আমাদের সঠিক কাজ করার প্ল্যাটফর্ম দিন, আমাদের ভ্যাকেন্সি দিন। মাননীয় আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, আমাদের ভ্যাকেন্সি দিন। আমরা 22 স্টেট প্রার্থী, তো আমাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে এটাই বার্তা যে উনি যে 13,421 ভ্যাকান্সিটা দিয়েছেন এক টুকরো রুটির মতো, মানে রুটির এক টুকরোর মতো ছিঁড়ে খাওয়ার জন্য, তো এই ভ্যাকান্সিতে আমরা সন্তুষ্ট নই এবং এটা যদি উনি না মানেন এই আন্দোলন কন্টিনিউয়াসলি চলবে। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আমার একটাই করজোরে অনুরোধ, এই যে খাইয়ে দেওয়ার শব্দটা ইউজ করেছেন না, একজন নাট্য ব্যক্তিত্ব হয়ে মানায় না আপনার মুখে। আমরা আপনাকে কোনো শূন্যপদ খাইয়ে দিইনি। যে গ্রাম বা স্কুলগুলো আছে সেগুলোতে দেখবেন, একবার পরিদর্শন করবেন। শুধুমাত্র শহর নিয়ে হয় না, গ্রামের প্রত্যন্ত জায়গা এবং অন্যান্য অনেক জায়গা আছে। এবং আমাদের এই দুর্নীতি পরায়ণতার জন্য আমাদের একটা জেনারেশন এবং প্রজন্ম শেষ হয়ে গেছে। আজকে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমাদের কোনো অপশন নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। তাই অবিলম্বে যে আপনাদের ডেডলাইনটা দেওয়া হচ্ছে, ওর মধ্যে যদি শূন্যপদ বৃদ্ধি না করেন আইন অমান্য চলতে থাকবে। বর্তমান সরকার চাইছে শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে। রাজ্যের মানুষ শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে আছে। ওনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, এর দায়ীকে বর্তমান সরকার, উনি কি জবাব দিতে পারবে? সাধারণ মানুষের কাছে জবাব দিতে পারবে যে এই এতগুলো শিক্ষক, বহু শিক্ষক ওনারা বঞ্চিত হচ্ছেন এবং পড়ুয়ারা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। সেখান থেকে আমরা চাইছি যে শিক্ষার মেরুদণ্ড শক্তভাবে দাঁড়িয়ে থাকুক, আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করছি। অথচ এই সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না, পদক্ষেপ নিচ্ছে না। আমরা একটাই দাবি করব, করজোরে অনুরোধ করব, আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ করে যে সমস্ত স্কুলগুলো আজ শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে, সেই স্কুলগুলো খুলুক, চালু হোক এবং সমস্ত রাজ্যবাসী শিক্ষার অধিকারটা বুঝে পাক। মুখ্যমন্ত্রী তো এক এক সময় এক এক রকম বক্তব্য রেখেছে, কখনো 10 লাখ, কখনো 5 লাখ, কখনো 1 লাখ, কখনো 50,000। শেষ মুহূর্তে আমরা দেখতে পেলাম 13,421টা শূন্যপদ শিক্ষামন্ত্রী খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা খাইয়ে দেওয়াই বলবো, কারণ শিক্ষামন্ত্রী যখন আমাদেরকে বলতে পেরেছেন আমরা 50,000 ভ্যাকেন্সি খাওয়ানোর চেষ্টা করছি সংবাদ মাধ্যমকে, এটা সম্পূর্ণ ভুল বক্তব্য। যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি বলছেন তার হাতে 50,000 শূন্যপদ রয়েছে এবং যদি তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় তিনি 50,000 শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। সেখানে শিক্ষামন্ত্রী তিনি জানেন না তার দপ্তরে কত শূন্যপদ? তিনিও তো বিভিন্ন সময় কখনো বলেছেন কোনো শূন্যপদ নেই, কখনো বলেছেন 5টি, কখনো বলেছেন 5,000। মানে তিনি একজন ভ্রান্ত মন্ত্রী, আমরা তাই মনে করি। কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী, তার কাছে তার শিক্ষা দপ্তরের খবর নেই, মানে তিনি ল্যাম্পপোস্ট মন্ত্রীই বলা যেতে পারে। কারণ মন্ত্রী তো একজনই মন্ত্রিত্ব সামলাচ্ছেন, বাদবাকি মন্ত্রীদের থাকা না থাকা প্রায় সমান। তাই আমাদের আন্দোলন আমরা চালাবো।
আমাদের দাবি 13,421টা শূন্যপদ চাকরি প্রার্থীদের খাইয়ে দেওয়া যাবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির বক্তব্যকে যথাযথ পূর্ণতা দিতে হবে এবং মুখ্যমন্ত্রী দুজনের বক্তব্যের প্রতিশ্রুতি থাক। 50,000 শূন্যপদে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব। মুখ্যমন্ত্রী বলছেন লক্ষাধিক শূন্যপদ রয়েছে, তাহলে আপনারা যারা 13,421টি নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাকি শূন্যপদগুলো কি হবে? মুখ্যমন্ত্রীর শূন্যপদের মেনলি হিসেব নেই। আগে মুখ্যমন্ত্রী নিজে নিজে বিভিন্ন জেলায় বলতো 1 লক্ষ 2 লক্ষ ডবল চাকরি, এখন ছোট্ট একটা চিরকুট দেখে বলেন, কেন জানি না। আগের হিসেব আর বর্তমান হিসেব, মাঝখানে কোনো নিয়োগ হয়নি ওবিসি বাহানা দিয়ে। তারপরও শূন্যপদ কোথায় গেল? 13,000 নামমাত্র ভ্যাকান্সি। এর মধ্যে আপনারা অনেকেই জানেন না, এটা শুধু বাংলা মিডিয়ামের ভ্যাকান্সি নয়, এটা হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এটা বাদ দিলে ভ্যাকান্সি 9,000। আজকে 5 বছর পর পরীক্ষা হলো, 3 বছর পাশ করে বসে আছি আমরা। এটা নিয়ে খেলা হচ্ছে। আজকে বিকাশ ভবন বিকাশ ভবনে খোদ বিকাশ ভবন শিক্ষা দপ্তরকে জানাচ্ছে রাজ্যে 2,215টি প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য অথবা একটা শিক্ষক নিয়ে কাজ চালানো হচ্ছে। ভাবতে পারছেন? খোদ বিকাশ ভবন নিয়োগ না করে কি করা হচ্ছে? অন্য স্কুলের টিচার অন্য স্কুলে বদলি করা হচ্ছে। আর এছাড়াও 5ম শ্রেণী ইনক্লুড করা হয়েছে। আজকে রাজ্যের পরিস্থিতি শুনলে আপনারা অনেকে হাসবেন। এলিমেন্টারি এডুকেশন 1 to 5, সেখানে আমাদের রাজ্যের জগা খিচুড়ি পরিস্থিতি। 5 কখনো প্রাইমারিতে আছে, আবার হাই স্কুলেও ঢুকিয়ে রেখেছে। কি অবস্থা জানি না। এলিমেন্টারি এডুকেশনের অবস্থাটা, সরকারি এলিমেন্টারি এডুকেশন আজকে দিন দিন তলানিতে চলে যাচ্ছে। আগামী দিনে এই গরিব মধ্যবিত্ত নিম্নবিত্তদের সন্তানদের ভরসা এই অবৈতনিক বিদ্যালয় ধ্বংসের মুখে। সবাই বাধ্যতামূলক বেসরকারি স্কুলে পড়তে হবে। আর শিক্ষামন্ত্রী জানি না শিক্ষামন্ত্রীর ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা। সেমিস্টার সিস্টেম হলো, মুখ্যমন্ত্রী বারণ করলেন, সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে গেল। আজকে শুধু আমাদের রাজ্য না, আজকে আপনারা সেন্ট্রালের কথা ভাবুন। আজকে নরেন্দ্র মোদী সরকার যেখানে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, আজকে 2 দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, সারা দেশে 1 লক্ষ প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য, একজন শিক্ষক। আজকে মোদী কি করছেন? ডিজিটাল ইন্ডিয়ার নামে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ওনার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কি হচ্ছে, কি কাজ করছে? আজকে 1 লক্ষ স্কুল, প্রাইমারি স্কুল, গরিব মেহনতি মানুষের সন্তানদের ভরসা, সেই স্কুল আজ ধ্বংসের মুখে। আজকে মোদী কি করছেন? আজকে শুধু আমাদের রাজ্য সরকার না, আজকে কেন্দ্রীয় সরকারও মুখ থুবড়ে পড়ছে এই প্রাইমারি শিক্ষা নিয়ে। আজকে 1 লক্ষ স্কুল সারা ভারতবর্ষে, একজন শিক্ষক। আজকে দিন দিন কী অবস্থায় যাচ্ছে। ছাত্র আন্দোলন দিন দিন কিন্তু বাড়ছে। আর এই ছাত্র আন্দোলন যদি এভাবে চলতে থাকে, আপনারা আন্তর্জাতিক পরিস্থিতি ভালো করেই জানেন। যুব সমাজ আজকে একজন যুব সমাজ একজন করে সিন্ধুতে বিন্দু তৈরি হয়। আজকে রাজপথে কিন্তু এই বঞ্চনার আগুন যদি রাজপথে আছড়ে পড়ে, আজ হোক কাল হোক, সবাই স্বাভাবিক অবস্থায় নিচ্ছে, কিন্তু আগামী দিনে কেউ কী হবে কিছু জানে না। আপনারা দেখেছেন বাংলাদেশের অবস্থা, দেখেছেন আপনারা নেপাল দেখেছেন, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন। একটা নির্বাচিত সরকারকে ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই না এমন হোক। পরিষ্কারভাবে জানাচ্ছি, একটা গণতান্ত্রিক সিস্টেমে একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে জনগণকে কর্মসংস্থান দেয়া। এই ক্ষেত্রে অবহেলা কেন? আজকে আপনাদের বাড়ি থেকে টাকা নিয়ে তো আমাদের দেবেন না, যে পারিশ্রমিক দেবেন, কেন এই অবহেলা? আমরা দান ধ্যান ভাতা বিভিন্নভাবে মারা যাচ্ছে, তাদের চাকরি 6 লক্ষ করে টাকা সব দিচ্ছেন। বিভিন্ন আপনাদের যে বিভিন্ন যে কর্মসূচি করছেন বিভিন্ন দিকে, পাড়ায় সমাধান সবই করুন, সাথে নিয়োগটা দিন। ধারাবাহিক নিয়োগ হলে এই 13,421টি ভ্যাকান্সি ঠিক ছিল, কিন্তু ধারাবাহিক নিয়োগ নেই। কিছু ভ্যাকান্সি বাড়ান। এই গরিবের যারা সন্তানরা, আমরা যারা এসছি এখানে, আমাদের বিশাল কিছু আমাদের চাই না। আমরা এই প্রাথমিক শিক্ষাটা একটা প্যাশান আমাদের কাছে।